ওকে, ডান। একটি ইউটিউব চ্যানেল যখন আপনি ক্রিয়েট করেন তখন এর পাশাপাশি একটি ফেসবুক পেজও ক্রিয়েট করা খুবই জরুরি। আপনি যদি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেন তাহলে অবশ্যই আপনার অডিয়েন্স রিটেনশন একটু বেশি হবে, কেননা ইউটিউব থেকে ফেসবুকে অডিয়েন্স একটু বেশি। আপনি যদি একটি ফেসবুক পেজ খোলেন আর একটি ইউটিউব চ্যানেল খোলেন, দুইটার মধ্যে যদি কম্পারিজন করেন তাহলে দেখবেন আপনি ফেসবুক পেজে অডিয়েন্স রিটেনশন আপনি বেশি পাচ্ছেন। সেই জন্য আমাদের কি করতে হবে, একটি প্রফেশনাল টাইপের ইউটিউব চ্যানেলের পাশাপাশি একটি ফেসবুক পেজও খুলতে হবে। তাই আপনাদের আজকে আমি দেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ আপনি খুলতে পারবেন। আই এম আশরাফুল ইসলাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রথমে চলে আসতে হবে আমাদের ফেসবুকের অ্যাকাউন্টে। একটি ফেসবুক পেজ খোলার জন্য আপনার অবশ্যই একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকা খুবই জরুরি। সো আমি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। দেন লেফট সাইডে আপনি দেখবেন পেজেস একটা অপশন আছে, ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ পেজ। ওকে, ক্রিয়েট এ নিউ পেজে ক্লিক করলাম। এখানে আমি আমার পেজের নাম দেব যেমন আশরাফুল। ওকে, পেজের নাম দিলাম। ক্যাটাগরি দিলাম আমার পেজটা যেহেতু এডুকেশনাল, তো এডুকেশনাল কনসালটেন্ট দিলাম। আর ডেসক্রিপশন দিলাম যেমন হাই, আই এম আশরাফুল ইসলাম, here we upload educational types of videos every day. Peace. ওকে, আমি একটি ডেসক্রিপশন দিয়ে দিলাম। এবার আমরা ক্রিয়েট পেজে ক্লিক করব। এই নামটা ওরা নেবে না, তাহলে আমি নামটা চেঞ্জ করে অন্য কিছু দিয়ে দিই। লাস্টে অন্য কিছু একটা লাগাই, ইউআই দিলাম। আপনি যে কোনো নাম দিতে পারেন, যদি না নেয় তাহলে নামটা চেঞ্জ করে দিতে পারবেন। ওকে, একটু প্রসেসিং হচ্ছে, হয়ে গিয়েছে আমার চ্যানেল, আমার ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। সো আমি এবার ফেসবুক পেজে এখানে যে লোগোটা থাকে লোগোটা আমি আপলোড দিব। সো লোগোটা আমি আপলোড দিয়ে দিই, লোগোটা আপলোড দিয়ে দিলাম। দেন এখানে যেই ব্যানারটা থাকে ফেসবুক পেজে, ব্যানারটা আমি আপলোড করে দেব। সো ব্যানারটাও আমি এখান থেকে আপলোড করে দিলাম। ওকে, এ হয়ে গেল আমাদের লোগো এবং ব্যানারের কাজ। এবার আমি সেভ দিলে এই পুরো পেজটা ক্রিয়েট হয়ে যাবে। একটু ওয়েট করুন। এই যে আমাদের পুরো পেজটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, সো এখান থেকে এখন আপনি কি করতে পারেন, আপনার একটা বাটন এড করতে পারেন যে ফলো। আমি ফলো বাটনটা এখানে অ্যাড করে দিলাম। আপনি চাইলে এখানে আরো কিছু বাটন ছিল যেমন সেন্ড মেসেজ, এগুলো অ্যাড করতে পারতেন। আর এদিকে একটি ইউজার নেম আমি ক্রিয়েট করে দেব, যেমন আমি একটা ইউজার নেম দিলাম আশরাফুল ইউআই 154। ওকে, হ্যাঁ এটা নিয়েছে। এখানে টিক চিহ্ন উঠেছে মানে এই ইউজার নামটা আমার নিয়েছে। সেখানে একটি ইউজার নেম আমি ক্রিয়েট করে দিলাম। ডান, আমার ইউজার নামটি ক্রিয়েট হয়ে গেল এবং আমার চ্যানেলের ক্যাটাগরিটা এসে গেল এডুকেশনাল কনসালটেন্ট। তো এখান থেকে আমি একটু নিচে স্ক্রল করে যাব এবং অ্যাবাউট সেকশনে যাব। এখানে আপনি ইন্টার লোকেশনে ক্লিক করলে আপনার লোকেশনটা সেট করতে পারবেন। আমি কোনো লোকেশন সেট করছি না। ওকে, মাই পেজ ডাজন্ট হ্যাভ এ লোকেশন, আমি লোকেশন দিতে চাচ্ছি না। আপনি যদি চান ডেসক্রিপশনটা একটু চেঞ্জ করতে, তাহলে এখান থেকে ডেসক্রিপশন চেঞ্জ করতে পারবেন। ওকে, তো আমি চেঞ্জ করছি না এখন। দেন আপনি একটু ওয়েবসাইট দিতে পারেন, যেহেতু আমার কোনো ওয়েবসাইট নেই তো আমি এটাকে ক্লিক করে দিলাম মাই পেজ ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট। সো এখান থেকে যে এবার আমি ফোন নাম্বার দিতে হবে, তাই আমি একটা ফোন নাম্বার দিয়ে দিই আর এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিই, বাংলাদেশ ফোন নাম্বার দিয়ে দিই। ওকে, আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই, ইমেল অ্যাড্রেস। ওকে, আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এই সেন্ড মেসেজ অপশনে যে আপনি আপনার মেসেজ একটি পেজে ঢুকলে দেখবেন এভাবে একটি মেসেজ শো করে অটোমেটিক। সো এগুলো কিভাবে কাস্টমাইজ করতে হয়, যদি আপনারা ভিডিও চান তাহলে আমি এটার জন্য একটি সেপারেট ভিডিও বানিয়ে দিয়ে দেব। ওকে, আপনারা যদি চান তাহলে কমেন্ট করতে পারেন। এখানে আপনি আপনার বিজনেস আওয়ার এডিট করতে পারেন। নো আওয়ার্স অ্যাভেলেবল মানে আপনার পেজটা কখনই খোলা থাকে না। অলওয়েজ ওপেন মানে সবসময় খোলা থাকে। পার্মানেন্টলি ক্লোজ মানে পুরো জীবনের জন্য এটা ক্লোজ।
আপনার চ্যানেলটা, আপনার ফেসবুক পেজটা কখনোই ওপেন হবে না। আর ওপেন ডিউরিং সিলেক্টেড টাইম, আপনি এটা ক্লিক করে আপনার টাইমটা সিলেক্ট করে দিতে পারেন। আমি রেকমেন্ড করবো সবসময় অলওয়েজ ওপেন দিয়ে আপনি আপনার পেজটা খুলবেন। এই তো, এই ছিল আমাদের আজকের ভিডিও যে কিভাবে একটি ফেসবুক পেজ আপনি খুলতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। আর যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, যাতে আপনি পরবর্তী হেল্পফুল ভিডিওগুলি তাড়াতাড়ি পেয়ে যান। আসসালামু আলাইকুম।